আমার ভাই জানার ইচ্ছা ছিল এই মহানবী হযরত মুহাম্মদ ইসলাম প্রচার যে কেমন করে শুরু যেভাবে হচ্ছে সেটা জানার ইচ্ছা ছিল। আনিসুজ্জামান পুরো প্রশ্নটা শেষ করতে পারেননি, কিন্তু কেটে গেছে আপনার কানেকশনটি। মাসুদ ভাই, প্রশ্নটা তো অনেক, মানে উনি বেসিক একটা প্রশ্ন করেছেন। সংক্ষেপে যদি ৩, ৪, ৫ লাইনে যদি বলা যায় যে এত প্রচার প্রচার শুরু কিভাবে আর এত প্রসার কিভাবে? হ্যাঁ, মোহাম্মদ যখন মক্কায় 13 বছর প্রথমে ইসলাম প্রচার শুরু করলেন এবং অমুসলিমদের যে দেবদেবী তাদের নিন্দা করা শুরু করলেন, তাদের ধর্ম এবং ধর্মাচরণের নিন্দা করলেন, তখন মোহাম্মদের 13 বছরের অনুসারীর সংখ্যা 100 জনের বেশি হয়নি। কোনো কোনো বর্ণনা আছে 60 জন, কোথাও 70, কোথাও 80 এরকম। কিন্তু যখন মোহাম্মদ শাসক হলেন, তো আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, অর্থাৎ যার অর্থ হচ্ছে যে মানুষ তাদের রাজার ধর্মের উপরেই থাকে, অর্থাৎ রাজার ধর্মটাই গ্রহণ করে। তো মোহাম্মদ যখন মদিনায় গেলেন তখন তিনি হয়ে গেলেন শাসক। শাসক মোহাম্মদ এই 10 বছরের মধ্যে মানুষকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, আশা ধরিয়ে দিয়ে, তারপরে হচ্ছে আপনার প্রলোভন দিয়ে, এরপর যুদ্ধ করে করে তার ধর্মটাকে বিকাশ করেছেন বা ধর্মটার প্রসার এবং প্রচার করেছেন। তারপরে যখন ধর্মের একটা রাষ্ট্র তৈরি হয়ে গেল, রাষ্ট্র কাঠামো তৈরি হলো, যেটাকে যে ইয়াসরিব নামক শহরে যেটা হলো, যেটাকে মদিনাতুর রসুল বলা হয় বা মুসলমানরা মদিনা বলে। মদিনা শব্দের অর্থ কিন্তু শহর। এই কথাটা একটু মুসলমানদের জেনে রাখা ভালো। মদিনা কিন্তু শহর। যেমন ধরেন আমি যদি আরবিতে বলি ঢাকা শহরকে বলি যে ঢাকা মদিনা, ঢাকাও কিন্তু মদিনা, কারণ ঢাকাও একটা শহর। তো লন্ডন একটা মদিনা, লন্ডনও শহর। এরকম ভাবে আপনার অটোয়া মদিনা, ওয়াশিংটন মদিনা। এখন কেউ কোনো ওয়াশিংটনের অধিবাসী যদি বলে যে আমি মদিনাবাসী, তাহলে বা মাদানি, কথা কিন্তু সত্য, কারণ ওয়াশিংটনও একটা মদিনা। ঢাকার কেউ যদি বলে আমি মাদানি বা মদিনার অধিবাসী, কথা সত্য, কারণ ঢাকাও তো মদিনা। তো সোজা কথা, মদিনা অর্থ শহর, মানে এই প্রাচীন আরবিতেও মদিনা অর্থ শহর, বর্তমান আরবিতেও শহর, বর্তমান আরবিতে, আধুনিক আরবিতেও এটা অর্থ শহর। সেখানে গিয়ে মোহাম্মদ যখন ইসলাম প্রচার করলেন, স্টেট তৈরি করলেন, মোহাম্মদের পরে মোহাম্মদের যারা পরবর্তী যারা ছিল, তারাও ইসলামটাকে ক্রমাগত মানুষের মধ্যে বিকাশ করেছে। মুসলমানদের জনসংখ্যা বেড়েছে, মুসলমানদের জন্য জন্ম নিয়ন্ত্রণ হারাম হওয়ার কারণে তারা বেশি বিয়ে করেছে, বাচ্চা বেশি পয়দা করেছে, ইসলামটার বিকাশ হয়েছে। ব্যাস, এখানে আলাদা করে মানে অলৌকিক কিছু নেই। হ্যাঁ, অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। রবি মল্লিক, রবি মালিক, আপনি আপনার প্রশ্নটি যদি রাখতেন। রবি মালিক, আপনি যুক্ত হয়েছিলেন কিন্তু আপনি তো প্রশ্ন করেননি। আচ্ছা, আমি মুফতি বেলাল আহমেদকে অনুরোধ করব যে আমি আপনাকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করব। আপনি আচ্ছা, আমি চ্যাটে আপনাকে দিয়ে দিয়েছি লিংক। নিশান, আপনাকে যুক্ত করা হচ্ছে। নিশান, আপনি আছেন স্ক্রিনে, আপনার প্রশ্নটি যদি রাখতেন। নিশান, আপনি কি শুনতে পাচ্ছেন? পিয়াস আছেন? পিয়াস, আপনাকে স্ক্রিনে আনা হয়েছে। আপনি যদি আপনার প্রশ্নটি রাখেন, আপনি ক্যামেরা অফ করে বলতে পারেন। হ্যাঁ, আপনি ক্যামেরা অফ রাখতে পারেন অথবা প্রশ্ন বলতে পারেন। জি পিয়াস, বলুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ বলুন। কথা শোনা যাচ্ছে না? আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে খ্রিস্ট নয়, আবার আর সবাই ঠিক নয়, তো ভবিষ্যতে কি কেউ আসতে পারেন যিনি বলবেন যে এই মোহাম্মদ ঠিক নয়, আমি ঠিক? আচ্ছা, আপনার প্রশ্নটা যতটুকু আমি বুঝেছি, যে আপনি বলছেন যে এক একটা ধর্ম এসে আগের ধর্মটাকে বাতিল ঘোষণা করে এবং নিজের ধর্মটাকে সঠিক মনে করে। ঠিক যেরকম ভাবে মুহাম্মদ এসে বলেছে যে আগের ধর্ম যীশু খ্রিস্ট বা মোজেস বা মুসা, তাদের ধর্ম বাতিল হয়ে গেছে, এখন আমারটা সঠিক। এখন ভবিষ্যতে আবার এমন কেউ আসবে কিনা যে বলবে যে মোহাম্মদেরটা ভুল, আমি হচ্ছে শেষ নবী বা আমারটাই হচ্ছে সঠিক, বা আমি যে আল্লাহর কথা ঈশ্বরের কথা বলছি এই ঈশ্বরটা সঠিক, এরকম সম্ভাবনা আছে কিনা?
আমার মনে হয় সেই সম্ভাবনাটা নেই। কারণ কি, যখন হুমায়ুন আজাদের বইতে, হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইতে আছে, বিশ্বাস হচ্ছে রহস্যীকরণ প্রবণতা। অর্থাৎ আপনি যত রহস্য তৈরি করতে পারবেন তত কিন্তু আপনি বিশ্বাস ক্রিয়েট হবে। আর যখন আপনি রহস্য তৈরি করতে পারবেন না, যখন বিজ্ঞান সব জট খুলে দেবে, তখন কিন্তু বিশ্বাস ক্রিয়েট হবে না। যেমন ধরুন, আগের যুগের মানুষেরা বজ্রপাত সম্পর্কে জানতো না, মানে বজ্রপাত জানতো, বজ্রপাত দেখতো, কিন্তু বজ্রপাতের জি। পেছনে কি কারণে এটা হয়, কোত্থেকে আসে সেটা জানতো না। যে কারণে তারা মনে করতো, যেমন মোহাম্মদ বলেছেন যে বজ্রপাত হচ্ছে এক ধরনের ফেরেশতাদের, কি কি যেন মোহাম্মদ বলেছেন, যে ফেরেশতাদের তৈরি করা, বা আল্লাহর উল্কা পিণ্ড, শয়তানকে তাড়ানো, এরকম বিভিন্ন কথা আছে। তো এই ধরনের মানে উল্কাপিণ্ড, বজ্রপাত, অনেক বিষয় নিয়ে আবার এরকম ভুলভাল ব্যাখ্যা ধর্মযাজকেরা দিত। যেহেতু এখন বিজ্ঞান অনেক বেশি এগিয়ে গেছে, এখন আর নতুন করে কোনো নবী তৈরি হবে, বিশ্বজুড়ে সেই নবীর মতাদর্শ ছড়িয়ে পড়বে, সে সম্ভাবনা নেই। বরং বরং পেছনের যে নবীগুলো আছে, সব নবীদেরই মোটামুটি মনে করেন যে সোশ্যাল মিডিয়ার কারণে সে নবীদেরই ধ্বংস, মানে কি বলে, সেই নবীদেরই প্রাসঙ্গিকতা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা বেলাল ভাইয়ের অপেক্ষা করছি। মানে প্রযুক্তিগত ইয়ের কারণে আমরা হারিয়ে ফেলেছি। বেলাল ভাই আসলে ইন্টারেস্টিং হবে। আমি বারবার কেন বেলাল ভাইকে চাই যে আসলে দুই পক্ষেরই আলোচনা হলে বিষয়টা দর্শকদের জন্য সুবিধা হয়, যে আসলে কে ঠিক। নিশ্চয়ই আমরা দুই পক্ষই ঠিক। আমরা বলছি আল্লাহ নাই, কোনো ঈশ্বর নাই, আবার যিনি বিশ্বাসী তিনি মনে করছেন যে হয়তো খ্রিস্টান ধর্ম ঠিক, হয়তো ইসলাম ঠিক, কোন একটা ধর্ম ঠিক, এরকম অনেকে মনে করেন। কেউ না কেউ তো আছে পৃথিবী চালায়, পরিচালনা হলে পৃথিবী চলে কিভাবে। তো এই এই যে আছে যারা বলেন, তাদের পক্ষ থেকে যদি সেই ধর্মের শিক্ষা বা দীক্ষা আছে এমন ব্যক্তি যদি যুক্ত হন, তাহলে সুবিধা হয় কথা বলতে। একজন ধার্মিক এসে হয়তো তিনি বলবেনই যে হ্যাঁ আমারটাই ঠিক, কিন্তু তিনি তো জানেন না তার ধর্ম, তো তার ঠিক বেঠিকে খুব একটা গুরুত্ব বহন করে না। যে জানে না তার সাথে আর কি কথা হতে পারে। যাই হোক, আমরা বেলাল ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আমি ইয়েতে দিয়েছি বেলাল ভাই এলে আমি unknown- চাচ্ছি, যে হ্যাঁ, বেলাল ভাই এলে আমি চাচ্ছি একটু কওমি মাদ্রাসা নিয়ে আজ কথা বলবো, কারণ আমার দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল কওমি মাদ্রাসা নিয়ে কিছু বলার। যাই হোক, নতুন যে ভাই যুক্ত হয়েছেন উনি বলুন এবার। unknown, আপনি স্ক্রিনে আছেন, যদি আপনার প্রশ্নটা রাখতেন। আর যদি প্রশ্ন না রাখেন তাহলে অনুরোধ থাকবে হ্যাঁ ভাই, লিংকে আমি জি জি জি, একটু ওই মাদ্রাসার বিষয়ে একটু জানার জন্যই বলছিলাম, যদি একটু মাদ্রাসার বিষয়ে বলতেন। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি। মাদ্রাসা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান বা কুশিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আপনি ঠিক কোন বিষয়টা জানতে চাচ্ছেন মাদ্রাসার, সেটা যদি একটু স্পেসিফিক বলেন তাহলে আমার সুবিধা হয় উত্তর দিতে। হ্যাঁ, আমি আসলে মাদ্রাসার ওই খারাপ দিকটা বা ভালো দিকটা দুটোই আর কি একটু বিষয় একটু যদি বলতেন আমাদের দেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে আসলে 3 রকমের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হচ্ছে জেনারেল শিক্ষা ব্যবস্থা, যেটা আপনার, আমি যদি কারিগরি শিক্ষাটাকেও ওই একই শিক্ষার অধীনে ধরি, তাহলে 3 রকমের শিক্ষা ব্যবস্থা। একটা হচ্ছে জেনারেল শিক্ষা ব্যবস্থা, যেখানে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সব মিলিয়ে। আর ইসলামী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আছে 2 রকমের। একটা আছে সরকারি মাদ্রাসা, যেটাকে বলে আলিয়া মাদ্রাসা, আর একটা আছে কওমি মাদ্রাসা, যেটাকে লোকেরা অনেকে খারেজি মাদ্রাসাও বলে। এবার এই আলিয়া মাদ্রাসা হচ্ছে যেখানে আপনার বাংলাদেশ সরকারের বেতনভুক্ত তারা হয় বা হতে পারে, এবং তারা তাদের শিক্ষা সিলেবাস এই সবকিছুই বাংলাদেশের সরকারি শিক্ষা বোর্ডের অধীনে সরকারের মাধ্যমে পরিচালিত হয়। আর কওমি মাদ্রাসা যেগুলো আছে সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সেগুলো ব্যক্তি মালিকানাধীন, এবং সমাজের বিভিন্ন দুর্নীতিবাজ, চোর, ছেচ্চোর, লুচ্চা, লম্পট, ডাকাত, ইতর, বদমাস, এরা আর কি কওমি মাদ্রাসাগুলো পরিচালনা করে। সাধারণত দুর্নীতিবাজেরা এগুলো পরিচালনা করে। এখন কওমি মাদ্রাসাটা টোটালি হচ্ছে কনসেন্ট্রেশন সেন্টার, বা আমি গণহত্যার ক্যাম্প বলতে পারি, কিংবা আমি আয়নাঘর বলতে পারি, কিংবা আমি অন্য কিছু বলতে পারি, যা কিছু আপনি বলেন, খুব খারাপ জায়গা।
যেখানে পিওর ইসলাম মানে একেবারে রিয়েল ইসলাম, সত্যিকারের ইসলাম, কঠিন ইসলাম শেখানোর জন্যে যেখানে মানুষকে এক ধরনের বন্দি করে রাখা হয় এবং রাষ্ট্রদ্রোহী। আচ্ছা, একটা প্রশ্ন, ঠিক আছে, জি, আপনার প্রশ্নটা ওই প্রশ্নটা পরে নিচ্ছি, আমার মনে থাকবে আর কি, আমি মনে থাকার জন্য স্ক্রিনে রেখেছি। জি, আপনি ওইটা শেষ করে ফেলেন। জি। এবং রাষ্ট্রদ্রোহী মানুষ তৈরি করা হয় কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসায় আমরা যারা পড়েছি, প্রত্যেকটা কওমি মাদ্রাসাকে আপনার মনে হবে, আপনি যদি কওমি মাদ্রাসার ভেতর সম্পর্কে জানেন, মনে হবে যে পাকিস্তানের বিভিন্ন ছোট ছোট এক একটা দ্বীপ, মানে যেগুলো মিনি পাকিস্তান এবং মিনি ইসলামিক স্টেট। সেই মিনি পাকিস্তান এবং মিনি ইসলামিক স্টেটে পাকিস্তানের প্রতি প্রেমের কারণে এখনো পর্যন্ত উর্দু ভাষায় শিক্ষাদান করা হয়। আর মিনি ইসলামিক স্টেট যেহেতু সেজন্য এখানে আরবিতেও শিক্ষাদান করা হয়, আরবিটাও শেখানো হয়। পাশাপাশি ইসলামিক জীবনযাপন করানো হয় কওমি মাদ্রাসার ভেতরে। একজন ছাত্রকে পুরো হাতে কলমে জঙ্গি হিসেবে তৈরি করা হয়। মানে কওমি মাদ্রাসায় যারা কওমি মাদ্রাসায় পড়বে এবং পড়ার পরে যদি সেই ব্যক্তি বিশ্বাসী মুসলমান হয়, সে জঙ্গি। কওমি মাদ্রাসায় পড়ার পরে যদি কেউ বিশ্বাসী মুসলমান থাকে, সে জঙ্গি। আর কওমি মাদ্রাসায় পড়ার পরে যদি কোনো ব্যক্তি বিশ্বাসী মুসলমান না থাকে কিংবা প্রগতিশীল হয় কিংবা সেকুলার হয়, সে নাস্তিক। নাস্তিকতার কথা আমার মতো স্বীকার করুক কিংবা না করুক, সে নাস্তিক। এছাড়া কোনো অল্টারনেটিভ নেই। তো এটুকু আর কি মাদ্রাসা সম্পর্কে আমার সংক্ষিপ্ত বলা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমাদের শাতিল ভাই প্রশ্নটি করেছেন যে ক্যালিফোর্নিয়ায় আপনারা জানেন দাবদাহে বা দাবানল, সেই দাবানলে অনেক কিছু পুড়ে গেছে, বাড়িঘর পুড়েছে, বিভিন্ন অবলা প্রাণী যারা মানুষ নয়, কথা বলতে পারে না, সেই বনের প্রাণী মারা গেছে। এমনকি মারা গেছে, মানে এটা একটা বড় ধরনের বিপর্যয়। আমাদের বাংলাদেশের অনেকেই দেখেছি আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু সেখানে পুড়েছে মসজিদও। মসজিদ কেন পুড়লো? আল্লাহ তার ঘর কেন রক্ষা করলো না? এটা প্রশ্ন শাতিল ভাইয়ের মাসুদ ভাইয়ের কাছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হচ্ছে, দেখবেন আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাগুলো ইদানিং লেখা শুরু করেছে যে গাজা পুড়ে যাচ্ছে, আমেরিকানরা সেটার কোনো করেনি, তার পক্ষে ছিল, সেজন্য আল্লাহ এবার ইসে গজব দিলেন। কোথায় জন্য? আপনার ক্যালিফোর্নিয়ায় গজব দিলেন, লস অ্যাঞ্জেলেসে গজব দিলেন। এখন আল্লাহর গজব ভাই এত হালকা কেন, আমি বুঝলাম না। আল্লাহর গজব তো হয়, মানে আল্লাহর যে নীতি সেটা হচ্ছে ওয়াইন আয়াকবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি তোমরা যদি শাস্তিপ্রাপ্ত হও বা তোমরা যদি তোমাদেরকে যদি অত্যাচার করা হয়, তাহলে তোমরা তার বদলা পাল্টা সমান অত্যাচার করো। এটা হচ্ছে মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশ। আর আল্লাহর নিজের সিস্টেম হচ্ছে, আল্লাহর সাথে ন্যূনতম বেয়াদবি করলে আল্লাহ সেটা অনেক বেশি অনেক জঘন্য শাস্তি দেন। যেমন আপনার আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সামুদ জাতিকে ফাস্তাহাব্বুদ তাদেরকে আল্লাহ তাআলা ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনের মধ্যে আছে আল্লাহ ভয়ঙ্কর বাতাস পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। লূত নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। তাদের দোষ ছিল কি? তারা কেবলমাত্র সমকামিতা লিপ্ত ছিল, যেটা কোরআনে আছে। আল্লাহ তাদের ধ্বংস করলেন কি? জাআলনা আলিয়াহা সাফিলা, একেবারে মাটি থেকে তুলে দিয়ে আছাড় দিয়ে ফেলে দিয়ে ধ্বংস করে পুরো শেষ করে দিলেন। আল্লাহই যদি শাস্তি দেবেন লস অ্যাঞ্জেলেসের মানুষকে, তাহলে প্যালেস্টাইনের গাজাতে মারা গেছে 46,000 মানুষ। প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। 46,000-এর মধ্যে অনেক ইনোসেন্ট মানুষ ছিলেন, নারী, শিশু, বিভিন্ন ডাক্তার, অনেকেই ছিলেন। আবার অপরাধীরাও ছিল এর মধ্যে হামাসের সন্ত্রাসবাদীরাও ছিল, কিন্তু অনেক ইনোসেন্ট মানুষও মারা গেছে। যদি আল্লাহ এই গাজার এই ঘটনার শাস্তি স্বরূপ আল্লাহ যদি শাস্তি দেয় আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, সেখানে তো 46,000 মানুষ মারা যায়নি এবং 46 জন মানুষও মারা যায়নি। এবং যদি আল্লাহ শাস্তি দেন, তাহলে পুরো আমেরিকাকে আল্লাহ ধ্বংস করে দেওয়া দরকার ছিল। আল্লাহর যে আমরা সুন্নাত আল্লাহিল্লাতি ক্বাদ খালাত মিন ক্বাবল, আল্লাহর যে সুন্নত বা তরিকা বা রীতি, যে সেটা হচ্ছে আল্লাহ পূর্ববর্তী জাতিকে অনেক কঠিন কঠিন শাস্তি দিয়েছেন। পুরো জনপদকে ধরে উল্টে দিয়েছেন, পুরো জনপদকে। কখনো কখনো আমরা বিকট চিৎকার দিয়ে, মানে আকাশ থেকে ফেরেশতা আছে এমন চিৎকার দিয়েছে, কানের তালা কান ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে মানুষগুলো মারা গেছে। কোরআনে আছে এগুলো।
এখন এই বাংলাদেশের সস্তা সাংবাদিকেরা সস্তা জনগণকে সস্তা কথা বোঝানোর জন্য এগুলো লেখে। আর একটা জিনিস হচ্ছে যে যেটা প্রশ্ন করলো নাফিস সাদিক সাতিল, যে মসজিদ কেন পুরলো। সত্যি কথা বলতে কি শোনেন, বাংলাদেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দুটো জিনিস কখনো পড়ে না, একটা হচ্ছে কোরআন এবং আর একটা হচ্ছে মসজিদ। দেখবেন বাংলাদেশে কোথাও আগুন লাগলে সাংবাদিক নিউজ করে সবকিছু পুড়ে গেছে, কোরআন পড়ে নেই। আবার সবকিছু পুড়ে গেছে, আল্লাহর ঘর মসজিদ অক্ষত। কিন্তু এই কোরআনকে যখন সুইডেনের একজন ব্যক্তি পুড়িয়ে ফেললো প্রকাশ্যে, তখন ঠিকই কোরআন কিন্তু পুড়লো। সালওয়ান মমিকা কোরআনকে পোড়ালো, পুড়ে গেল। নরওয়েতে একজন পোড়ালো, পুড়ে গেল। ডেনমার্কে একজন পোড়ালো, পুড়ে গেল। আমি যদি আজকে এখানে কোরআন পড়াই, ঠিকই কোরআন পড়বে। কিন্তু বাংলাদেশে যদি কোরআন কেউ পড়ায়, তাহলে কোরআন পড়ে না। দেখা যায় একটা ভবনে 13 জন মানুষ মারা গেছে, 50 জন মারা গেছে, 20 জন মারা গেছে আগুন লেগে, সবকিছু পড়ে গেছে, সাংবাদিক নিউজ করে সবকিছু পড়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন পড়েনি। তাই ঘটনা হচ্ছে, আমার মনে হয় মুসলমানদের যে আল্লাহ আছে, ওনার একটু ওনার ফান করে বলছে, ওনার মাথায় একটু সমস্যা আছে। নয়তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে উনি কোরআনকেও পড়তে দেন না, মসজিদকেও পড়তে দেন না, কারণ সাংবাদিকরা নিউজ করে। আবার অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তিনি কোরআনকেও পড়ার সুযোগ দেন, মসজিদকেও পড়ার সুযোগ দেন। এই জন্য ওই আল্লাহ মনে হয় যা কিছু খায় সেটা সম্ভবত মেয়াদ উত্তীর্ণ, মেয়াদটা একটু চেক করে আল্লাহর খাওয়া উচিত। এই যুগে থাকলে ফতোয়া ভিন্ন হয়ে যেত। আমরা বেলাল ভাইয়ের জন্য অপেক্ষা করছি। বেলাল ভাইকে আমি প্রাইভেট চ্যাটে লিঙ্কও দিয়েছি, তিনি যুক্ত হবেন এবং যুক্ত হলে অনেক কথা হবে, অনেক তর্ক হবে, বিতর্ক হবে, আমিও সমৃদ্ধ হব সে আশা করছি। বেলাল ভাই নিশ্চয়ই যুক্ত হবেন। আমি একটা প্রশ্নের উত্তর নিচ্ছি। শঙ্কর চন্দ্র শীল প্রশ্ন করেছেন যে কওমি মাদ্রাসাকে খারেজি মাদ্রাসা বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটা সবার জানা দরকার। কওমি মাদ্রাসা, কওম শব্দের অর্থ হচ্ছে জাতি, আর কওমি মানে হচ্ছে জাতীয়তাবাদী। তো কওমি মাদ্রাসা জাতীয়তাবাদী মাদ্রাসা। কিসের জাতীয়তাবাদ? ভারতের দেওবন্দে যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যে কওমি মাদ্রাসার শাখা প্রশাখা আজকে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এবং ভারতের চীনপন্থীরা ওই মাদ্রাসাকে এখনো মুসলমানদের ধ্বংস করার জন্য মাদ্রাসাগুলোকে টিকিয়ে রেখেছে। তারা চায় মুসলমানরা পিছিয়ে থাকুক, তাদের দাস হয়ে থাকুক। সেই কওমি মাদ্রাসা মূলত হানাফি জাতীয়তাবাদ এবং দেওবন্দি জাতীয়তাবাদে বিশ্বাস করে। হানাফি মাযহাবের জাতীয়তাবাদ, হানাফি মাযহাবকে টিকিয়ে রাখতে হবে। এবার এটাকে খারেজি মাদ্রাসা বলে। খারিজ মানে হচ্ছে, বলে না খারিজ হয়ে যাও, খারিজ করে দিয়েছে, বলে না যে বিচারক রায় খারিজ করে, খারিজ মানে হচ্ছে বের করে দেয়া। আর খুরুজ, হ্যাঁ, আরবি শব্দ খুরুজ মানে হচ্ছে বের হয়ে যাওয়া। আর খারিজ মানে হচ্ছে যে বাহিরে থাকে, বা যে ভেতরে ঢোকে না, যে বাহিরে থাকে। তো খারিজি মানে হচ্ছে বাহিরের মাদ্রাসা। এটা যখন কওমি মাদ্রাসা তৈরি হয়েছিল, তখন কওমি মাদ্রাসা সরকারের কোনো অনুদান নিত না। তখন তো ব্রিটিশ সরকার ক্ষমতায় ছিল। 1866 সালে কওমি মাদ্রাসা তৈরি হয় ভারতের দেওবন্দে। তোরা যেহেতু সরকারের অনুদান নিত না, সরকার থেকে তারা বাহিরে, ওই অর্থে সাধারণ মুসলমানরাই এটাকে খারিজি মাদ্রাসা বলতো। আজকের যুগেও, বা এখন একটু কওমির নামটা বিখ্যাত হয়েছে, কিন্তু আমিও আমার ছোটকালে শুনেছি গ্রামের সবাই বলতো এটাকে খারিজি মাদ্রাসা। এবং খারিজি মাদ্রাসার নামকরণের কারণটা আমি বলে দিলাম। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আমি জানতাম না এটা। দারুণ। আমি ভাবতাম বোধহয় এদের এক পক্ষ আর এক পক্ষকে খারিজ করে দিয়া, এরা তো বক্তা একটা আর একটারে খারিজি করে। বক্তাদের নিয়েও তো অনেক প্রশ্ন আছে। এখন তো শীতকাল, তাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। এত ওয়াজ, এত মাহফিল হয়, মানুষের চরিত্র বদলায় না। অবশ্য চরিত্র বদলাবে না, আর এইটাই তো স্বাভাবিক, কারণ ওয়াজ মাহফিল বেশি হলে মানুষের চরিত্র কিন্তু বদলাচ্ছে। কারণ ওয়াজ যত বাড়ছে, ধর্ষণ তত বাড়ছে, চুরি তত বাড়ছে, খুন তত বাড়ছে, ঘুষ তত বাড়ছে, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই সবই কিন্তু বাড়ছে। সুতরাং ওয়াজের কোনো সুফল যে নেই তা না। কিন্তু আপনি যদি দেখেন সমাজে দুর্নীতি বাড়ে, সন্ত্রাস বাড়ে, ডাকাতি বাড়ে, খুন বাড়ে, ধর্ষণ বাড়ে, হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে মাইক বাজিয়ে হিন্দুদের উত্ত্যক্ত করা বাড়ে, হিন্দুদের বাড়ি ঘরে আগুন দেওয়া বাড়ে, হিন্দুদেরকে ধরে হত্যা করা যদি বেড়ে যায়, তাহলে বুঝবেন এগুলো সবই হচ্ছে ওয়াজের ইফেক্ট, ওয়াজেরই ফলাফল।
ইন্টারেস্টিং ব্যাপার মাসুদ ভাই, যে ওয়াজ মাহফিলে যে কথাগুলো বলা হয়, যে ধরনের ঘৃণার চাষাবাদ প্রতিনিয়ত হচ্ছে, মানুষ সেখানে যায় ওই ওই উগ্রতাগুলো দেখার জন্য। আম, এবার যদি একটু প্রশ্ন করি মাসুদ ভাই, যে শোনা যাচ্ছে সারা বাংলাদেশে যেখানেই ওয়াজ মাহফিল হচ্ছে, যাদের সাথে আমার যোগাযোগ আছে, মোটামুটি অনেকগুলো জেলার মানুষের সাথেই যোগাযোগ আছে, 64 জেলা বললেও ভুল হবে না, এবং সব জায়গায় সবাই একই কথা বলছেন যে ওয়াজ মাহফিলের মাঠে কোনোভাবেই সুদের বয়ান করা যাচ্ছে না, সুদের বিরুদ্ধে। আমি একটা ভিডিও দেখাইলে ভালো হয়, আমি দেখি এটা দেখানো যায় কিনা। সুদের বিরুদ্ধে যে বয়ান করা যায় না, তার তো অন্যতম প্রমাণ আমি একটা ভিডিও একটু পরে দেখাচ্ছি। আপনি যদি এটা একটু বলতে আমাদের বলেন যে কি হইলো, মানে হঠাৎ করে সুদ, আম, মানে যে যে বক্তারা আগে সুদ নিয়ে খুব ইয়ে করতেন যে হ্যাঁ সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, সুদ এই সেই বক্তারা কিন্তু এখন আর পারছেন না, মানে সুদের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। এটা কেন? আমি একটা ভিডিও দেখাবো, আপনি কথা বলতে বলতেই যদি আমাদের কারণটা একটু বলার চেষ্টা করেন। আপনি তো ওয়াজ মাহফিল করেছেন অনেক দীর্ঘদিন, এবং অন্তত পক্ষে ওয়াজ মাহফিলের এই এই ধারা সম্পর্কে আপনি অবগত আছেন, কেন এখন এটা করা যাচ্ছে না? এখন আমি যখন প্রথমে ইসলাম সম্পর্কে একটু ওই যে আধুনিক শিক্ষিতদের কাছ থেকে ইসলাম শিখতে লাগলাম অনেক আগে, মাদ্রাসার পাশাপাশি বাইরে, তখন তারা বলতো যে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আর আমি বলি হচ্ছে ইসলামকে কমপ্লিট ক্রিমিনালাইজেশন কোড অফ লাইফ। আমি জানি না আমার বাক্যটা ইংরেজি অনুযায়ী সহি হবে কিনা, আমার ইংরেজিতে ভুল কেউ ধরতে আসবেন না, আরবিতে ভুল ধরতে আসবেন, অসুবিধা নাই, আমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, ইংরেজিতে ভুল ধরতে আসবেন না। কমপ্লিট ক্রিমিনালাইজেশন কোড অফ লাইফ, ক্রিমিনাল বানানোর একটা কমপ্লিট প্যাকেজের নাম হচ্ছে ইসলাম। আমি দুঃখিত মাসুদ ভাই, সামনে এই ভিডিওটা চলে এসছে। আচ্ছা, যেহেতু চলেই এসছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এই যে মাঝখানে মোল্লা, সে কিন্তু বেশ জনপ্রিয় বাংলাদেশে, মানে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য, এবং সে দলিল দিয়েই কথা বলে। এক প্রকার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই যে এই ভার্সন আর কি, এই জেনারেশন। আব্দুল রাজ্জাক ইউসুফের চেলা সে আর কি, তারই চেলা, এবং সে আহলে হাদিসের লোক। তাহলে তো দেখি চেলা কি বলে সুদ বলেন ওটা পেশ করুন, সমস্যা নেই। এতে যদি কারো ক্লিয়ার হয় তার চেহারাটা দেখেন, তাকে কি বিপদে পড়েছে সুদ আরাম বলার পরে। কারণ এরা তো মাহফিল কমিটি, মানে তারাই তো তাদের তো নির্দেশনা আছে। একটা মাহফিলে যখন আয়োজন করে তখন তো প্রশাসন থেকে বলে দেয় যে বাবারা এটা বলা যাবে, ওইটা বলা যাবে না। আগে বলে দিত বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। সব মোল্লারা তাই করেছে বলেই কিন্তু আমরা এখন, আপনি এই লোকরে বলতে পারেন, ইসলামপন্থীদের তো তারা খুব করেন আর কি, ইসলামপন্থী বন্ধুরা খুব সুইচ করে ফেলেন যে না এটা ওইরকম না, আপনি জানেন না, এটা এরকম হবে না। তো তাদের সুবিধার্থেই বললি যে আসলে শেখ হাসিনার সরকারের সময় সকল মোল্লারাই এই অবস্থায় ছিল। আমরা দেখি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেসকোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আসলে নাই আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে, চিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি আজহারের নেতা, মানে এই কথাগুলো সে কেন বলেছে? কারণ ওয়াজ মাহফিলের শর্ত ছিল তার বিরুদ্ধে বলা যাবে না। আজহারে যেহেতু ধর্মবাটপার, চিন্তা করলো তাহলে বিরুদ্ধে তো বলবোই না, একটু পক্ষে বলে দিই, মানে পরের বার এখানে ইনভাইটেশনটা বেশি পাবো, তখন সে সবে জনপ্রিয় হয় আর কি। তো সে কিন্তু শেখ মুজিবের দালালি করেছে, মানে তারা পক্ষে বলাকে দালালি মনে করলে তাহলে আজহারই বড় দালাল। এই যে দালালগুলা এই দালালিগুলো করে, এখন এই যে মোল্লারা, তাদের ব্যাপারে এখন কি নির্দেশনা? যেহেতু হজরত মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতায়, প্রশাসন এবং তার চেলারা, মবন্নায়করা যে বলে দেয় ওয়াজ মাহফিল করা যাবে, সুদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ সুদের ওস্তাদ তো মোহাম্মদ ইউনূস। এই পুরো বিষয়টা যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, দেখেন ইসলামের একটা সিস্টেম, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে হেকমত বা তাকিয়া। তাকিয়া হচ্ছে যে সময় অনুযায়ী, বাংলা যেটাকে বলে ঝোপ বুঝে কোপ মারা।
সময় বুঝে নিজেকে প্রকাশ করা বা নিজেকে কোনো একটা সাইড থেকে গুটিয়ে নেওয়া বা ইসলামের কোনো একটা বিষয়ে সাইলেন্ট হয়ে যাওয়া। এখনকার সময়ে আমি কয়েকজন হুজুরেরও বক্তব্য শুনলাম, তারা বলেছে কিরে ওই যারা সুন্নি হুজুর, মানে সুন্নি মানে যারা একটু ওই যে মাজারপন্থী বা সুফিবাদী, তারা কিন্তু এই সমস্ত হুজুরদের সমালোচনা করে, ওই কিরে এখন সুদের বিরুদ্ধে কোনো কথা কস না কে। এই যে সুদের বিরুদ্ধে কথা হয় না, কারণ দেখবেন এই বাংলাদেশের মুসলমানরা, ওই বাংলাদেশের এনায়েতুল্লাহ আব্বাসী সহ অনেকগুলো হুজুরকে আমি দেখেছি, অনেকগুলো হুজুর, এবং ইনফ্যাক্ট হুজুরদের যে লিডার আছে আপনার চিনাকি ভট্টাচার্য কিংবা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ভয়ঙ্কর দুর্ধর্ষ জঙ্গি মাহমুদুর রহমান, যে ব্লগার হত্যাকাণ্ডের উস্কানিদাতা ছিল, এই মাহমুদুর রহমান এরা কিন্তু সবসময় চীনের পক্ষে কথা বলে, যে চীনের সাথে ব্যবসা বাণিজ্য উন্নত করো, ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করো। এখন চীন কি ওদের মানে ভাই নাকি অন্য কিছু? চীন কি মুসলমান নাকি চীনের দিকে নাকি নাকি মক্কা চীনে অবস্থিত, নাকি মক্কা মদিনা বেইজিং এ অবস্থিত? তো এই যে চীনের পক্ষে কথা বলে, আসলে তো ওরা চীনকে ভালোবাসে না, কারণ চীনের যদি সুযোগ পায় ওরা চীনের কমিউনিস্টদেরকে বা চীনের ওদেরকেও কিন্তু ওরা হত্যা করবে। কিন্তু এই যে টেকনিক, যে সাময়িকভাবে ভারতের বিরুদ্ধে চীনকে আমাদের লাগবে, ঠিক একইভাবে আপনার কোনো একটা রাজনৈতিক স্বার্থ অনুযায়ী মোল্লারা এখন ইউনূসের পক্ষে গেছে। এখন ইউনূসকে তারা যে খুব পছন্দ করে তা না, ইউনূসের সারা জীবনের কর্মকাণ্ড যে এই সমস্ত মোল্লারা জানে না তাও না, মোল্লারা খোঁজ নিয়েছে। ইউনূস সারা জীবন নারীদেরকে রাস্তায় নামিয়েছে, রাস্তায় নামানো বলতে আমি বুঝিয়েছি তাদের কর্মক্ষম করার চেষ্টা করেছেন, তাদেরকে ঋণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন, সুদ বেশি পরিমাণে নিয়েছেন সেই বিতর্ক আছে, সুদ বেশি নিয়েছেন এবং তার সুদের কারণে অনেকের একটু যোগ করি মাসুদ ভাই, এটা শুনতে খুব ভালো লেগেছে যে তিনি নারীদেরকে কর্মক্ষম মানে কাজে নিয়োজিত করেছেন, এটা শুনতে খুব ভালো লাগে। কিন্তু এগুলো আসলে বিদেশি ফান্ডের জন্য, মানে তিনি বুঝিয়েছেন যে আমি নারীদের কাজে আনছি উইমেন ডেভেলপমেন্টের জন্য, আমাকে এই ফান্ড দাও, ওই দাও। এই নোবেল পাওয়ার ক্ষেত্রে তার এই ধুরন্ধরি গুলো কাজে লেগেছে, মানে সে যেমনি যে যেরকম খায় ওইভাবেই খাইয়েছে আর কি। জি আচ্ছা, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। যাই হোক, কিন্তু তবুও আপাত দৃষ্টিতে তার পূর্ববর্তী যে কাজগুলো ছিল সেগুলো ইসলামের পক্ষে কাজ ছিল না, ইসলামের বিপক্ষে হোক বা না হোক ইসলামের পক্ষে ছিল না। কিন্তু আজকের মোল্লারা মানে ইউনূস কোনো একটা কারণে মোল্লাদেরকে ব্যবহার করতে চায়, মোল্লারাও ইউনূসকে ব্যবহার করে তাদের যে রুম নাম্বার 501-এ যাওয়া, টাকা পয়সা জোগাড় করা, তারপরে রাতের বেলা মাদ্রাসার ছাত্রদের সাথে ভ্যাসলিন দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা, এগুলো যাতে একটু অব্যাহত থাকে, কেউ যাতে বাধা না দেয়। কারণ আগে কি হতো, আগে কখনো কখনো সেটা মানে কিছু মানুষ বাধা দিত, কিছু মানুষ পক্ষেও ছিল। ইনফ্যাক্ট দেখবেন আজকে থেকে 6-7 মাস আগে প্রতিদিনই কওমি মাদ্রাসায় বলাৎকার নিয়ে একটা না একটা নিউজ হতো। বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা যদি 5 লক্ষ থাকে বা 6 লাখ থাকে, আমি 5 লাখ ধরলাম, কমপক্ষে 5 লাখ কওমি মাদ্রাসা থাকার কথা। এই 5 লক্ষ কওমি মাদ্রাসা আছে মানে 5 লক্ষ ছেলে শিশু ধর্ষণের শিকার হয় প্রত্যেক রাতে। প্রত্যেক রাতে বাংলাদেশে কমপক্ষে 5 লক্ষ ছেলে শিশু ধর্ষণ হয়। আজকে থেকে 7-8 মাস আগেও প্রতিদিন 1টা 2টা 3টা 4টা মানে জাতীয় দৈনিকে কিংবা আপনার স্থানীয় দৈনিকে কয়েকটা করে ধর্ষণের মানে ছেলে শিশু ধর্ষণের নিউজ হতো। আমি যদি ধরি যে 5 লক্ষ ধর্ষণ হয়, সেখানে হয়তো দৈনিক 5টা করে নিউজ হতো বা 3টা করে বা 2টা করে নিউজ হতো। কিন্তু ইউনূস আসার পরে মোল্লাদেরকে ইউনূস এক ধরনের মানে অর্থাৎ সাংবাদিকদের উপরে হয়তো ইউনূসের দলের লোকেরা বা তার সাথে যে সমস্ত আপনি বলেন মবন্বয়ক, তাদের হয়তো কোনো একটা চাপ আছে যে মাদ্রাসার হুজুরদের এইগুলো প্রকাশ করা যাবে না। সে কারণে এখন কিন্তু ওই নিউজগুলো খুব কম হয়, একেবারে হয় না তা না, কিন্তু কম হয়। তো এই যে হুজুরদেরকে যে সুবিধাটা দিচ্ছে, হুজুররা এখন নির্বিঘ্নে তাদের ছাত্রদের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পারছে, আমি ওটাকে বলি তাহাজ্জুদের নামাজ। এই কারণে হুজুররা এখন সুদের ক্ষেত্রে মাসুদ ভাই, আমি একটু যদি আপনাকে জানতে চাই আপনার কাছে, যে আপনি যদি এটাকে নামাজের সাথে তুলনা দেন, অনেক মানুষের কাছে কিন্তু নামাজ ক্ষতিকর না, আপনি নামাজ পড়লেন নিজে নিজে, তাহলে কি ওই ধর্ষণের মতো ভয়ঙ্কর একটা অপরাধকে বৈধতা দেওয়া হচ্ছে না? নামাজ তো ধরেন মানে এটা তো এক ধরনের প্রার্থনা।
তো নামাজের মধ্যে অনেক গালাগালি আছে, সূরার মধ্যে আছে, তো মনে মনে চিৎকার করে করছে না। তো এখন এইটার মানে ওই ধর্ষণের মতো ঘটনাটাকে বৈধতা দিয়ে যাওয়া হচ্ছে না নামাজের সাথে কম্পেয়ার করে? না, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, এটার উত্তর সবার জানা দরকার। হ্যাঁ, আরবি একটা মূলনীতি আমি বলি, মানে ইসলামী শরিয়া আইনের একটা মূলনীতি হচ্ছে লিল আকসারি হুকমুল কুল। সেটা হচ্ছে যে অধিকাংশের উপরে ভিত্তি করে পুরোটার হুকুম হবে, মানে একটা গণতান্ত্রিক পদ্ধতি। লিল আকসারি হুকমুল কুল, এটা হচ্ছে হাদিসের একটা উসুলে হাদিসের একটা মূলনীতি, যে বেশিরভাগ হাদিস যেখানে পাওয়া যাবে মনে করতে হবে ওইটাই সঠিক, আর বাকি যে দুর্বল হাদিসগুলো ওগুলো বাতিল হয়ে যাবে। কম হাদিস যেখানে পাওয়া গেছে সেটা বাতিল হবে। তো এখন এই যে আমি যে মাদ্রাসার হুজুররা রাতের বেলা ভ্যাসলিন কিংবা নারিকেল তেল বা সরিষার তেল নিয়ে তাদের ছাত্রদের সাথে যেটা করে, আমি সেটার নাম দিয়েছি তাহাজ্জুদের নামাজ। কারণ হচ্ছে আমি মাদ্রাসায় পড়াকালীন দেখেছি যে সমস্ত ছাত্ররা এবং শিক্ষকেরা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের 99% হচ্ছে তাহাজ্জুদের নামাজের আগে কিংবা পরে ওই কামটা করে। অর্থাৎ তাহাজ্জুদের নামাজটা তাদের রক্ষা কবচ। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে আমি তো নামাজের জন্য উঠেছি, তুমি আমাকে সন্দেহ করো কেন? নামাজটা পড়া শেষ করেই তারা কারোর সাথে ভ্যাসলিন নিয়ে কারোর সাথে গিয়ে অন্যরকম কিছু করেছে। যেহেতু এটা আমি দেখেছি তাহাজ্জুদওয়ালারা সবাই এই কাজ করে, প্রায় সবাই, সেই কারণে আমি এটাকে তাহাজ্জুদের নামাজের নাম দিয়েছি, কারণ এটা আমার দেখা। আমি একটা ঘটনা বলি। আমি যখন উত্তরার বাইতুস সালাম মাদ্রাসায় পড়তাম, আমার একটা তখন তৎকালীন সময়ে এনার্জি বাল্ব কম ছিল না, কিন্তু এক ধরনের লাইট ছিল ওখানে, আপনার এই যে টিউবলাইটের মতো আর কি, ছোট লাইট, টিউবলাইটের মতো সাদা আলো হতো। ইউজুয়ালি লাইটগুলো কি হয়, একটু লালচে আলো হতো, যে একটা ছোট লাইট পাওয়া যেত লম্বা করে, ওটার টিউবলাইটের মতো আর কি আলো হতো। আমি সেই লাইট কিনেছিলাম কেবলমাত্র রাতে উঠে উপন্যাস পড়ার জন্য। তখন আমি উপন্যাসের পুরো পাগল ছিলাম। তো সেই সময় আমি কয়েক রাত উঠে উঠে উপন্যাস পড়তাম। একটা পর্যায়ে আমার কাছে উপন্যাস, গল্প, কবিতা এগুলো সব, একটা পর্যায়ে আমি তসলিমা নাসরিন দিদির বইও পেলাম। তসলিমা নাসরিনের বই পাওয়ার পরে সেটা যখন পড়া শুরু করলাম, এবার আমার এক ক্লাস জুনিয়র ছিল ইমরান, আমি তার নামটা বলছি, ধর্ষক অপরাধী, ধর্ষকের নাম বলায় কোনো সমস্যা নাই। ইমরান ছিল মানে আল্লাহর ওলি বলতে কি, মানে ইমরান হচ্ছে মানে ভয়ঙ্কর আল্লাহওয়ালা মানুষ, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। সারাক্ষণ শুধু মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির সবসময় জারি থাকতো, হাতে সবসময় তসবিহ থাকতো, পকেটে টয়লেট পেপার, পকেটে মেসওয়াক এগুলো থাকতো, এবং সবসময় লম্বা জুব্বা, মাথায় পাগড়ি থাকতো। এই যে পাগড়ি, জুব্বা, আল্লাহ, এগুলো সব থাকতো। প্রত্যেক রাতে ইমরান তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহাজ্জুদের নামাজ শেষ করেই ইমরান কিন্তু অন্য কোনো ছেলের সাথে ওই কাজে লিপ্ত হতো। এবার ইমরান হচ্ছে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় যখন উঠতো, তখন দেখতো, মানে কোনো দিন দেখেছে যে আমার যে বিছানা আছে মাদ্রাসায়, কিন্তু আমরা সবাই পাশাপাশি ঘুমাই, মানে প্রত্যেকের বেডের পাশে প্রত্যেকের বেড। কওমি মাদ্রাসা, খাটের সিস্টেম নেই, ছাত্রদের জন্য খাট থাকে না, বেডে ঘুমায়। বেড মানে হচ্ছে তোষক বিছিয়ে ঘুমায়, ওটা রাতে ঘুমাই, দিনের বেলা ওটা ভাঁজ করে ওখানে ক্লাসরুম হয়ে যায়। এবার আমাকে সে দেখলো বই পড়ে, সে একদিন কেমনে দেখে ফেলেছে আমি যে বইটা পড়ি, সেই বইয়ের রাইটারের নাম হচ্ছে তসলিমা নাসরিন। তার খুব ইমানে লেগে গেল, কি এত বড় কথা। সেটা তখন সে আবার কুমিল্লা হুজুরের খাদেম ছিল। কুমিল্লা হুজুরের নাম হচ্ছে মাওলানা আবুল কালাম। আমরা হুজুরদেরকে তাদের এলাকার নামে ডাকতাম কুমিল্লা হুজুর। সে কুমিল্লা হুজুরকে জানিয়ে দেয়। কুমিল্লা হুজুর আবার এটা আমাদের মাদ্রাসার যে বড় হুজুর বা প্রিন্সিপাল বা মোহতামিম সাহেব, মোহতামিম যে মুফতি আব্দুল হাই, তাকে জানিয়ে দেন। মুফতি আব্দুল হাই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন আমার উপরে। তসলিমা নাসরিনের বই পড়ে উনি আমাকে পিটুনি দিলেন, মার দিলেন। তখন কিন্তু আমি যথেষ্টই বড়, খুব ছোট না। তো এই যে তাহাজ্জুদের জিনিসটা হচ্ছে এখান থেকে, মানে আমি এরকম অনেক তাহাজ্জুদীদেরকে দেখেছি যে যারা অত্যন্ত ধার্মিক, অত্যন্ত দিনদার, অত্যন্ত পরহেজগার, আল্লাহ ছাড়া কোন আল্লাহর নাম শুনলেই কাঁদতে কাঁদতে আপনার চোখের জলে দাড়ি দুড়ি সব ভিজে যাবে, কিন্তু আসলে তারা তাহাজ্জুদ পড়ে ওই উদ্দেশ্যে। সত্যি কথা কি, ওই যে মামুনুল ভট্টাচার্য যখন রয়্যাল ইনস্টিটিউটে গিয়ে ধরা খেলো,
সে সময় আপনি জানেন কিনা বাংলাদেশ খিলাফত মজলিস না কোন একটা রাজনৈতিক দলের লোকেরা হ্যাঁ, তারা হুজুররা বলেছিল বসে- যে হুজুর এখানে নামাজ পড়তে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্মেলন করে সংবাদ সম্মেলন করেছিল। আমার বিষয়টি পরিষ্কার আপনার কাছে মাসুদ ভাই, ধন্যবাদ। মানে নামাজওয়ালা আমরা তাহলে অতিথি আমরা যুক্ত করি আমাদের সাথে। আছেন কয়েকজন, আমি নাম মানে স্ক্রিনে আনছি। মাহির আপনাকে আনছি, কিন্তু আপনি স্ক্রিনে যুক্ত হয়ে কথা বলবেন। মাহির আপনি আছেন স্ক্রিনে, আপনার প্রশ্নটি যদি আমাদেরকে জানাতেন। ভাইয়া কেমন আছেন আপনি? হ্যালো আজাদ ভাইয়া কেমন আছেন আপনি? ভালো ভালো আছি, জি। জি আমি আপনার সাথে কথা বলতে পেরে অনেক এক্সাইটেড, মানে আপনার ভিডিও দেখি সেই কয়েক বছর হইলে। তো আপনি একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট, এই বিষয়টা আমার খুবই ভালো লাগে, কারণ আমি একটা খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি। আমার দাদু মসজিদের সভাপতি এবং তারা অনেকবার উমরা করে আসছে, হজ করে আসছে, মানে বেশি বিস্তারিত বললে আর কি লোকজন জেনে যাবে। তো মানে আমি আপনাকে আর কি ধন্যবাদ দিতে চাই, মানে মাহির মানে ডিসকানেক্ট হয়ে গেছেন না, এটা ধন্যবাদের বিষয় না। আমি ব্যক্তিগতভাবে হেটেরোসেক্সুয়াল, মানে এটা হচ্ছে যে আমার এই মানে এই একটু খোলাখুলি বললেই যে হয় না যে যৌনতার দিক থেকে আপনি কি, কেউ লেসবিয়ান হতে পারেন, কেউ গে হতে পারেন, কেউ বাইসেক্সুয়াল হতে পারেন, অর্থাৎ নারী পুরুষ দুই দিকে দুই লিঙ্গের প্রতি আকৃষ্ট হতে পারেন। এটা আরো অনেকগুলো ধারা আছে। যে যেটা মনে করেন না কেন, যদি কারোর উপরে জোর জবরদস্তি না করেন, তার একটা চিন্তা ভাবনা, যৌন আকাঙ্ক্ষার একটা ইয়ে থাকতেই পারে, সেটাকে অধিকারের পর্যায়ে নিয়ে যাওয়া। যে যদি মিউচুয়ালি দুজন বা দুজন নারী যদি তারা প্রেমে আবদ্ধ হন, আসলে এখানে কাম সবার আগে নিয়ে আসে। আসলে কামটা মুখ্য না। একটা না, ধরেন আপনি হেটেরোসেক্সুয়াল বা আপনি স্ট্রেট, আপনার একজন নারী দেখলে ভালো লাগে, এর মানে কি তার সাথে আপনি সঙ্গম করে ফেলছেন? না। এই যে ভালো লাগা, এই যে টান অনুভব করা, এটা হচ্ছে বিষয়। তো সেই প্রেমে আবদ্ধ হওয়া, সম্পর্কে যাওয়া, তার দুইজন ব্যক্তি, তিনজন ব্যক্তি বা চারজন ব্যক্তি, তারা যদি তাদের ব্যক্তিগত জীবনে কিছু একটা করেন যেটা অন্যের কোনো ক্ষতি না হয়, তাহলে আমি সেখানে বাধা দেবো কেন? যারা বাধা দেয় তাদের এই বাধাটা যে অন্যায়, সেটার জন্যই আমি এই এলজিবিটি কিউ কমিউনিটি, তাদের অধিকারের ব্যাপারটি বলি। এবং এটাতে অনেকেই বিরক্ত হন যে এই ভাই আপনারা তো আগে মনে করছিলাম আপনি তো খুব ভালো মানুষ, আপনি তো সমকামিতা পছন্দ করেন, আপনি তো সমকামী। আমি সমকামী হলেও আমার কোনো অসুবিধা ছিল না, এবং আমি এটা প্রকাশ্যে বলতাম। এবং আপনি যেমন সমকামী নন হিসেবে যে ঘৃণা করেন, এটা আপনার অন্যায়, কারণ আপনার জীবনে সে তো সে বাধা দিচ্ছে না। আপনি যখন একটা নারী এবং পুরুষ ফটো সেশন করেন, কাঁধে কাঁধ রেখে প্রেমের জানান দেন, মানুষকে ঘোষণা দেন, বিয়ে করেন, এটা দেখে তো একজন সমকামীর বিরক্ত লাগে। তো সে কি এসে আপনাকে বাধা দেয় নাকি? এইটা আপনার কাছে যেমন কমন হয়ে গেছে, আপনার কাছে অনেকের কাছে গরুর মাংস খাওয়াটা অধিকার মনে করেন, ছাগলের মাংস খাওয়াটাই অধিকার, মানে আপনি এটা কোনো অপরাধী না। কিন্তু একটা প্রাণী তো হত্যা হচ্ছে, এই যে একটা অপরাধ বোধ কাজ করা, যে আপনার কাছে এটা আনন্দ লাগে, অন্যের কাছে কেমন লাগে। তো এই যে নিজের জায়গা থেকে বের হয়ে আমাদের চিন্তা করতে হবে, সেই বের হয়ে চিন্তা, এবং সেখানে মাপকাঠি কি, যে আমার কোনো কারোর আচরণে যদি অন্যের কোনো ক্ষতি না হয়, তাহলে ওই কাজটা আমি করতে পারি। আমার কোনো কাজের জন্য যদি অন্যের ক্ষতি হয়, তাহলে দেখতে হবে ক্ষতিটা কিরকম। একটা প্রাণী আমরা জবাই করে খেয়ে ফেললাম, আমার এখানে অপরাধ বোধ কাজ করতে হবে যে না, এটা আমি ঠিক করতেছি না, কিন্তু আমি বাধ্য, আমার কাছে প্রোটিনের জোগান নাই, আমার অনেক অজুহাত থাকতে পারে, আমার স্বাদ লাগে বা এটা। এখন পৃথিবীতে আমি উদাহরণ টানতে পারি যে বাঘ তো হরিণ ধরে খায়, তার খাদ্যাভ্যাস আমার খাদ্যাভ্যাস সমানে সমান, অনেক কথা আমরা বলতে পারি, সেটা অন্য বিষয়। আবার এই যে অধিকারের জায়গায় এই জিনিসগুলো একটু ইয়ে করা উচিত। মাসুদ ভাই, আমি দুঃখিত একটু বড় করে ফেলার জন্য, আমি আমাদের আরেকজন অতিথি নেই। আচ্ছা, এখানে কিছু একটা কমেন্ট চলে এসছে, আমি দুঃখিত, এটা চাপ পড়ে এসছে। এখানে ইবনে সাইয়েদ আছেন, আমি আপনাকে স্ক্রিনে এনেছি, আপনি যদি আপনার প্রশ্নটি রাখতেন। সাইদ, এটা সবার কাছে অনুরোধ, আপনারা যুক্ত।
যুক্ত হয়ে যেন আপনি কথা বলেন, কারণ সবাই এখানে কয়েক হাজার মানুষ, এই মুহূর্তে আমাদের 3,000 মানুষ দেখছেন, তাদের সময় তো অপচয় করতে পারি না। আপনি যদি যুক্ত হয়ে প্রশ্নই করবেন না কেন যুক্ত হয়েছেন, আর যদি আপনি টেকনোলজিতে দুর্বল থাকেন বা হয়তো আপনি জানেন না, এটা হতেই পারে, সেক্ষেত্রে আপনি মাইক্রোফোন অন আছে কিনা এগুলো একটু দেখবেন। আর মাইক্রোফোন অন আছে কিনা বুঝবেন কিভাবে? আপনি কথা বললে আপনার যে লোগোটা আছে, ছবি বা ভিডিও বা যে ওইখানে আপ ডাউন করে,